চাপায়ের গৌমস্তপুরের প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে, আগামীতে এই বাংলার জমিনে কোরআন দিয়ে সংবিধান হবে, এটা আমরা সবাই চাই কি চাই না? আমি চাপায়ের মাটির থেকে স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে। যে বাধা দেওয়ার জন্য সামনে আসবে, লাঠি দিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দিব। কথা বলতে কোনো আমার সামনে যারা বসে আছে, আমার সামনে যারা বসে আছে, একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আমি আমার বুকের সমস্ত রক্ত এবং শক্তিকে এক করে বলছি, আগামীতে কোনো স্বৈরাচারতন্ত্র বাংলাদেশে চলবে না। আমার শহীদ আবু সাঈদ বাংলার মাটিতে রক্ত দিয়েছে, শহীদ মুগ্ধ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কোন দলের সঙ্গে আমাদের কোনো মারামারি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। তবে আমার এই বাংলার মাটিতে আগামীতে কোনো যুবকের তাজা প্রাণ অন্যায়ভাবে ঝরতে যাওয়া যাবে না। আগামীতে এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো নারী হবে না, পুরুষ হবে। আগামীতে আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এমন একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, যিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে বক্তব্য যেমন দিবেন, তার যোগ্যতা, কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ এই স্লোগানকে কবুল করুক, সকলেই জবান খুলে পড়না আমিন। অনেকে আগে ওয়াজ করলে বলতো রাজাকার ওয়াজ করছে, জঙ্গিবাদ ওয়াজ করছে। যদি কোনো বাপের বেটা থাকেন, আসেন 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 আসেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না চাপায়ের ভাইরা। রাজাকার রাজাকার খেলার দিন শেষ। এবার যারা রাজাকার বলে গালি দিবে, মামুর বাড়ি দিল্লি ভাগতে আমরা বাধ্য করব। আমাদের কথা একটা, বিএনপিও আমাদের বন্ধু, আওয়ামী লীগও আমাদের বন্ধু, যদি সে জালেম না হয়। সব আওয়ামী লীগের ভাইরা জালেম ছিল না, সবাই খারাপ ছিল না, কিছু সংখ্যক লোক নিশ্চিত ভালো ছিল। আমাদের কথা একটা, আওয়ামী লীগও আমার বন্ধু, বিএনপি আমার বন্ধু, জাতীয় পার্টি আমার বন্ধু, যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের পক্ষ হয়ে কাজ করবে, ইসলামের বিপক্ষে যাবে, আমি আমার বাপের পরিচয় ভুলে যাব, আমি আমার মায়ের পরিচয় ভুলে যাব। ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে, ঠিক কিনা? আল্লাহ এই স্লোগানগুলোকে কবুল করো, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে, বউ আছে, আচ্ছা হাত নামান। খুব মজায় আছেন শীতকালে। এবার যাদের বউ নাই, সিঙ্গেল না, হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই মিথ্যা না সত্যি? এই ভিডিও তো আজকে ভাইরাল হয়ে যাবে রে বাবা। আমাদের যাদের বউ নাই, আমি দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়না আমিন। আরে বউ নাই যার, জীবনে কিছুই নাই তার, যুবক ভাই, শীতকালটা প্রায় গেল ভাব, আর মাত্র একটা মাস সময় বাকি আছে। স্লোগান একটা, আমাকে বিয়ে দেওয়াই লাগবে। আমার চরিত্র ঠিক করবে কম্বল নয়, ল্যাপ নয়, বালিশ নয়, আমার চরিত্র ঠিক হবে একমাত্র চরিত্রবান বউ দিয়ে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন।
আসলে সত্য কথা হলো আব্বাজানরা মাঝে মাঝে বুঝলেও অনেক মেয়েরা এই যে টাকা ছাড়া মেয়েরা বিয়ে করতে চায় না। আর টাকা থাকলে অনেক মেয়েরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ এমন মেয়ে, এরকম মেয়ে চাপায় নাই। আরে নাই রে বাবা, আল্লাহ থাকলেও হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। আমরা সবাই মিলে 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, এবং দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। আজকের প্রোগ্রাম লাইভ চলছে আমার অফিসিয়াল পেজ থেকে, দেখব চাপায়ের কাদের গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা, মুরব্বীরা একটু কাশি দেন সবাই মিলে। আওয়াজ নাই গো, আওয়াজ নাই। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন, আমি আপনাদের পক্ষের লোক। আচ্ছা, সিঙ্গেলরা চুপ থাকো, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, আপনারাও দিবেন, বাদ যাবেন না। বিবাহিত ভাইরা নারে তাকবীর। ওরে বাবা, মারাত্মক জোর আছে বাবা রে বাবা। সিঙ্গেলরা কি হেরে যাবা নাকি রে বাবা? এত এত জোশ না, প্লিজ একটু সোনামনি একটু থামো। এবার সিঙ্গেল ভাইরাটা কাশি দেন। আপনারাই নাম্বার দিবেন মুরব্বীরা, আমি কিন্তু এই দল থেকে বের হয়ে যাচ্ছি এই মুহূর্তে। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিতরা চুপচাপ। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন। হলো না, জিততে গিয়েও আপনারা হেরে গেছেন। যাই হোক, जो हो गया, गुज़श्ता ज़माने के बारे में सोचना नहीं है, वो हो गया, बस खत्म। ठीक कि ना बोले? এবার সবাই মিলে লাস্ট একটা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে। আশা রাখবো শেষ তাকবীরটা এমন জোরে দিবেন আপনারা যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। আচ্ছা, কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো। এই সাউন্ড কারে কয় রে ভাই? এ পুরো বাংলাদেশ ঘুরলেও এই সাউন্ড খুঁজে পাওয়া যাবে না। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাপাইবাসী যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। পড়েন সবাই আমিন। এই দেখেন, এই যে কলিজাটা আছে না, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ সবাইকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা, ওই আম্মাজানরা কি এসেছেন মাহফিলে? কোন দিকে আছেন? এটার চেয়ে কয় গুণ? 2-3 গুণ বেশি আছে। মাশাআল্লাহ, আজকের মাহফিলে যুবকদের চাইতে, পুরুষদের চাইতে নারীরা অনেক গুণ বেশি এসেছে। আল্লাহ আমার কলিজার টুকরা মা বোনদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। বেশি হোক কম হোক ডাজন্ট ম্যাটার। ছোট্ট একটা কথা মেয়েদেরকে বলেই তাফসিরে যাব, রাজি আছেন? না বলা যাবে না, যাবে না, যাবে না, যাবে 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 যাবে। মেয়েদেরকে বলবো বেঈমানি করা বাদ দিয়ে দেন, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আপনি ভালো হলে পুরুষ আপনার হাত কখনো ছাড়বে না যুবক ভাই। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে পুরো বাংলাদেশে একটা নিউজ ভাইরাল হয়েছে। একজন বিডিআর সৈনিক প্রায় 14 থেকে 16 বছরের জেল খেটে বাসায় ফিরে এসেছে। বিয়ে হয়েছিল মাত্র 2 সপ্তাহের বিয়ে, মাত্র 14 দিন 16 দিনের বিয়ে। আসলে মেয়ে যখন সৎ হয় ফেরেশতাকেও হার মানিয়ে দেয়।
আর মেয়ে যখন বেঈমান হয় ইবলিসকেও হার মানিয়ে দেয়। ইসরে, এই বিডিআরের বউটা কতটা সৎ, কতটা অনেস্ট। মাত্র 14 দিনের স্মৃতিকে আঁকড়ে ধরে স্বামীর জন্য 16 বছর অপেক্ষা করেছে। সুবহানাল্লাহ। আরে এমন বউ তো আমরা প্রত্যেকটা ঘরে ঘরে চাই যুবক ভাই। কিন্তু আফসোস লাগে আজকালকার মেয়েরা বেশিরভাগ বেঈমান দিয়ে ভরে গেছে যুবক ভাই। 16 বছর, হ্যাঁ, মাত্র 10 দিন পার হলেই ব্যাটার অপশন থেকে বিয়ে করে ফেলবে। আজকালকার যুগে অনেস্ট মানুষ খুঁজে পাওয়া যায় না। তো আমি আমার মায়েদের দিকে, বোনদের দিকে এই যে 2টা হাত অনুরোধ করে বলবো, আম্মা যান, বিয়ের পরে আপনার বাবা আপনার আপন মানুষ নয়, বিয়ের পরে আপনার মা আপনার আসল মানুষ নয়। মেয়ের জন্য বিয়ের পরে স্বামীর মতো আপন আর কেউ হতে পারে না। বড্ড কষ্ট পাই আমি যখন দেখি যে নিজের বউ স্বামীর ঘরে থেকে স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর দেওয়া বাসায় থাকে, আর বউটা স্বামীর ঘরে থেকে স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়ায়। স্বামী থাকে বিদেশে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায়, আর সেই বউ প্রবাসী টাকা নিয়ে এমবি ভরে পরকিয়া করে বেড়ায়। প্রিয় বোনেরা, মাথায় রাখবেন, বেঈমান কখনো কোথায় সম্মান পায় না, সুখও খুঁজে পায় না। আপনি আজকে একজনের সঙ্গে বেঈমানি করবেন, আগামীতে আরেকজন আপনার সঙ্গে এমন বেঈমানি করবে আপনার মাজার হাড় ভেঙে গুড়িয়ে যাবে। 2 নাম্বার কথা, আসলে যুবক ভাইরা, তোমরা তো আমার কথা শুনলে ঠিক বলবা, তবে অনেকের গায়ে এই পয়েন্টটা একটু আঘাত করবে। বলা যাবে না, যাবে না। আজকালকার যুগে সতীত্ববান নারী খুঁজে পাওয়া বড্ড মুশকিল হয়ে গেছে। ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, 7-এ পড়ে, পার্কে গিয়ে, হোটেলে গিয়ে যৌবন সতীত্ব সব নষ্ট করে ফেলে। কিন্তু অবাক লাগে সেই মেয়েদেরকে দেখে, যেই মেয়েগুলো বিয়ের আগে সতীত্ব নষ্ট করে দেয়, চরিত্র নষ্ট করে দেয়, অমুক ছেলের সঙ্গে নষ্টামির সম্পর্ক, শারীরিক সম্পর্কেও জড়িয়ে যায়। আর আজকালকার এমন কিছু মেয়ে বের হয়েছে, বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজার নষ্টামি করতে চলে যায়। আর এই মেয়েগুলো বিয়ের সময় বলে কি, আপনি আমার জীবনের প্রথম পুরুষ, আপনার আগে আমার জীবনে কেউ আসে নাই। টাটকা নাম্বার বাটপার এইটা যুবক ভাই। যেই মেয়েগুলো ধোঁকাবাজি করে বিয়ে করেন, পুরুষের সঙ্গে বেঈমানি করে বিয়ে করেন, মনে রাখবেন আল্লাহ আপনার চরিত্র একদিন প্রকাশিত করবে, আর সত্যের বিজয় ঘটবে, মিথ্যা হেরে যাবে। আমার প্রিয় বোনেরা, সতীত্বকে ধরে রাখেন। পরপুরুষের সঙ্গে সম্পর্ক নয়, বিয়ের আগে কোনো প্রেম নয়, সব প্রেম হবে বিয়ের পরে। 3 নাম্বার কথা বলে আমি চ্যাপ্টার ক্লোজ করতে চাই। প্রত্যেকটা মা বোনদের জন্য বিনয়ের সাথে আবদার, আপনাদের যাদের বিয়ে হয়েছে বা আগামীতে হবে, দেখবেন বউ যদি ভালো হয়, স্বামী তার শ্বশুর বাড়িতে কল দেয়, এই যে স্বামীরা বুঝে গেছে। বউ যদি ভালো হয়, স্বামী তখন শ্বশুরকে ভালোবাসে, শাশুড়িকে ভালোবাসে, ফোন দিয়ে খোঁজ খবর নেয়। আর বউ যখন চরিত্রহীন হয়ে যায়, স্বামী তার শ্বশুরকে, শাশুড়িকে 2 পয়সা সম্মান দিয়ে কথা বলে না। আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে এই বিডিআরের বইয়ের মতো সতীত্ববান, চরিত্রবান এবং সততার জন্য স্বামীর সাথে আজীবন থাকবে এমন প্রত্যেকটা মা বোনকে আল্লাহ হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা রাখো, এত প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ হবে না। আজকে একটা ছোট্ট গিফট নিয়ে আসছি, নিবেন আপনারা সবাই? নেওয়া যাবে? যাবে যাবে। আমার একটা টুপি নিয়ে আসছি আপনাদেরকে গিফট দেওয়ার জন্য। আসলে গোমস্তপুরে এটাই প্রথম, এটাই শেষ মাহফিল।
मुलाकात कब होगी ये तो सिर्फ अल्लाह को मालूम है, ये तो मुझे मालूम नहीं है। আল্লাহ জানে কবে সাক্ষাৎ হবে। তবে আজকের এই সাক্ষাৎটাকে আমি স্মৃতি করে বাঁচতে চাই। এই টুপিটা আমি যে কোনো একজনকে দিব। শর্ত আছে একটা, শর্ত হলো আমি এখন থেকে 7টা পয়েন্টে কথা বলা শুরু করব ফ্রম কোরআন অ্যান্ড হাদিস। যে যুবক বা মুরব্বী তার খাতা কলমে লিখে অথবা মোবাইল ফোনে নোটপ্যাড আছে না, মোবাইল নোটপ্যাড চাইলে লিখতে পারো। শেষে গিয়ে যে যুবকটা 7টা পয়েন্ট আমাকে মুখস্থ শোনাবে, এই টুপিটা তাকে আজকে আমি উপহার হিসেবে গিফট দিয়ে দিব। রাজি আছেন তো? না ইনশাআল্লাহর আওয়াজটা আসে নাই, জোরে আরেকটু জোরে। আসুন আমরা আল্লাহর নামে আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। চাপায়ের গৌমস্তপুরের ভাইরা বলেন সবাই, আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? মাশাআল্লাহ, আরে কি সাউন্ড! আল্লাহর প্রিয় বন্ধু হতে আমরা সবাই চাই কি চাই না? আপনারা সবাই হয়তোবা নাম শুনেছেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন? দেখবেন যে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর অলওয়েজ সাদা পাগড়ি পরে ওয়াজ করে। চেহারা একটা নূর আছে, কথায় একটা মাধুর্য আছে। কথাগুলো শুনলে আমার দেহের প্রত্যেকটা লোম কেমন জোর অটোমেটিকলি দাঁড়িয়ে যায়, গুজবাম হয় আমার। তার প্রত্যেকটা কথা কলিজায় এসে আমার আঘাত করে। উনি সেই দিন একটা আল্লাহকে পাওয়ার ব্যাপারে একটা বাক্য বলেছেন, আমি লিখে রেখেছি। উর্দু বলছি, একটু বুঝে শোনার ট্রাই করেন, হয়তো বা বাংলা তর্জমা না করলেও বুঝে যাবেন। উনি বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला। और जिसे दुनिया में अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिल गया, फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। কথা ভুল বললাম না ঠিক বললাম? যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না। উনি বলছেন আল্লাহকে যে পেয়ে গেছে সে দুনিয়াতে সবকিছু অর্জন করে ফেলেছে, সুবহানাল্লাহ। আর যে আল্লাহকে পায় নাই, দুবাইয়ে ফ্ল্যাট আছে, ঢাকা গুলশানে ফ্ল্যাট আছে, রোলস রয়েলস আছে, রেঞ্জ রোভার আছে, সব থাকে, কিন্তু আল্লাহকে পায় নাই। উনি বললেন যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আমাদের সকলের আসল গন্তব্য হচ্ছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য আজকে এই চাপায়ের গৌমস্তপুরের জমিনে আমি আবরারুল হক আসিফ মোট 7টা আমল বলতে চাই। বলেন সবাই কয়টা? 1 নাম্বার আমল হলো, যেই বান্দা আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হতে চায়, যেই বান্দা আল্লাহর সবচাইতে কাছের বন্ধু হতে চায়, প্রথম শর্ত হলো ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট। আত্মার পরিশুদ্ধি করতে হবে। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুল আ'লা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান তাযাক্কা। আমার কাছে সফল হলো সেই বান্দা হু পিউরিফাইজ হিজ হার্ট, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। আল্লাহ তাআলা বলছেন সফল সে নয় যার বিশাল বড় চাপায়ে বাড়ি আছে, সফল সে নয় যে কোটি টাকার মালিক, সফল হচ্ছে সে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। আসুন আত্মার কিছু প্রকার জেনে নেই। আমি আবারও মাফ চাচ্ছি সবার কাছে,
অনেক দলের লোক এখানে আছেন, আমি আবারও মাফ চাচ্ছি। আমি কিন্তু কিছু হক কথা আজকে বলবো, মেহেরবানি করে কথা নিজের গায়ে লাগাবেন না। হক কথা হলে এটা আসলেই হক কথা। আত্মা হলো মোট 3 প্রকার। চাপায়ের ভাইরা, লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স। 1 2 3। বলেন তো গোমস্তপুরের ভাইরা, আত্মা মোট কয় প্রকার? সবার থেকে উত্তর চাই, আত্মা মোট কয় প্রকার? 1 নাম্বার হলো সুস্থ, 2 নাম্বার অসুস্থ, মাশাআল্লাহ বুঝে গেছে, 3 নাম্বার মৃত। সুস্থ, অসুস্থ, মৃত। এবার বুঝাই দেই কোনটার সংখ্যা কি, হাদিস কোনটাকে কোনভাবে ব্যাখ্যা করেছে। 1 নাম্বার সুস্থ। সুস্থ মানে কারোর জন্য কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, মারামারি নাই। হিংসা করে কারো একটা চুল বাঁকা করা যায় না, সে আরো সামনের দিকে এগিয়ে যায়। এক্সাম্পল দিয়ে দেই, মিজানুর রহমান আজহারি। যারা বলছেন আজহারি মাজহারি, খাওয়া নাই, খাওয়া নাই, খাওয়া নাই। আজহারি শুধু আজহারি নয়, আমি প্রাউডলি বলতে পারি আজহারি ইজ দ্য ব্র্যান্ড পিস অফ বাংলাদেশ। পৃথিবীর কোথাও এমন কোনো লেকচারার জন্ম নেয় নাই যেই বক্তা কোথাও ওয়াজ করতে যাবে আর 20 লক্ষ মানুষ জমা হয়ে যাবে। আজহারি বাংলাদেশে এমন একটা ব্র্যান্ড, যেখানেই যায় 15 লক্ষ 20 লক্ষ মানুষ এক মাঠে জমা হয়ে যায়। আপনার মতো নেতা, নাম তো দুদু, আপনি দুদুই খান, আপনি মানুষ হন। আপনার দলের সঙ্গে আমার কোনো শত্রুতা নয়, বাট যেই বান্দা আলেমকে গালি দিবে তার সঙ্গে আমার কোনো বন্ধুত্বও থাকতে পারে না যুবক ভাই। 1 নাম্বার সুস্থ আত্মা, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরিক নাই, বেদাত নাই। কোরআন কি বলছে দেখেন, فَالْيَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ। কিয়ামতের কঠিন ময়দানে কারো অর্থ সম্পদ কিছুই কাজে আসবে না, তবে যেই আত্মা পরিশুদ্ধ ছিল, যার আত্মায় হিংসা নাই, বিদ্বেষ নাই, এমন একটা প্রশান্ত আত্মাকে জান্নাত দান করবে একজন, তিনি কে? 1 নাম্বার সুস্থ। 2 নাম্বার হলো অসুস্থ। এটা আমার মুরব্বীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা মুরব্বীরা আছেন, যুবকরাও বুঝবে, আপত্তি নাই, বুঝবেন সবাই। আচ্ছা, আজকে কি বার? এ তোমরা ভয় পাও কেন? কি বার? কত সাল? কত সাল? সালটা কত? মাশাআল্লাহ, আওয়াজ কারে কয় রে বাবা। আচ্ছা, এখন তো চাপায়ে মাশাআল্লাহ আমি নিজেও দেখেছি, চাপায়ে অনেক সুন্দর ক্লিনিক হয়েছে, হসপিটাল হয়েছে, হয়েছে না? হয়েছে না? এখন অনেকের রাজশাহীর যাওয়ার প্রয়োজন হয় না, চাপায়ে চিকিৎসা হয়ে যায়। আচ্ছা বলেন তো, 100 বছর আগে, 1925 সাল, 100 বছর আগের কথা, মুরব্বীরা একটু উত্তর দিবেন, মুরব্বীরা যারা আছে, তখন কি এখনকার যুগের মতো আধুনিক হসপিটাল ছিল না কবিরাজ ছিল? কবিরাজ ছিল, ওঝা ছিল, হাকিম ছিল, ডাক্তার ছিল না। আচ্ছা দেখেন, আমার জন্ম 1902 সালে। আরে ভাই, আমার জন্ম 2000 আগে, মানে 2000 সালের আগে, এটা বোঝাবার স্বার্থে বলছি। 1902 সাল। কত? এই ওয়াজ করতে হলে বুঝতে হবে 1900 কয় সাল? 1925 সালে এসে আমার বয়স হয়েছে মাত্র 23 ইয়ার্স ওল্ড। 23 বছরের তাগড়া যুবক আমি। রাস্তা দিয়ে হাঁটতেছি, একটু রাস্তার পাশে জঙ্গলে নেমেছি একটা কাজের জন্য, একটু হাঁটার জন্য। ঝোপের মধ্যে একটা সাপ ছিল, আমি দেখতে পাই নাই। যাওয়ার সময় হাঁটতে গিয়ে সাপটা আমার পায়ের তলে পড়ে গেছে। সাপটা রাগান্বিত হয়ে ছোবল দিয়েছে, বিষ লেগে গেছে, বিষ ঢুকে গেছে। আমি বিষে কাতরাচ্ছি, ডাক্তারের কাছে গেছি। ডাক্তার তো নয়, কবিরাজ। তখন তো আর এখনকার যুগের মতো আধুনিক মেশিন ছিল না যে ল্যাবে গিয়ে টেস্ট করবে কোন সাপ বিষ আছে কিনা, কোথায় বিষ আছে। তখন তো এত আপডেট সময় ছিল না, তখন ছিল কবিরাজের সময়।
আমি আসিফ হুজুর, বয়স মাত্র 23 বছর। কবিরাজের কাছে আসছি, স্যার দেখেন তো আমার পায়ে সাপে কেটেছে। এখন কবিরাজ বুঝবে কেমন যে সাপটা কি বিষাক্ত নাকি বিষহীন? এই চাপায়ের ভাইয়ারা বুঝেন, কবিরাজ একটা বাটি নিয়ে আসতেন, বাটির ডান দিকে মরিচ রাখতেন আর বাম দিকে লবণ রাখতেন। তো যাকে সাপে কেটেছে তাকে বলতে, এই সোনামণি এদিকে আসো, বের করো। এটা কি? কথা কয় না ডানের ভাই, এটা কি? বের কর। জিহ্বা বের করতো। তো এই মরিচের বাটির থেকে মরিচটা নিয়ে জিহ্বায় দিত আর বলতো, এই কেমন লাগে, স্বাদ কি? তো যুবক যদি বলে যে কবিরাজ সাহেব মরিচের স্বাদ তো কেমন যেন পাইনসা পাইনসা লাগে গো, মরিচের স্বাদ নাই তো, কবিরাজ বুঝে ফেলতো যেটা বিষহীন সাপ নয়, বিষাক্ত সাপের ছোবল লেগেছে। এবার হাদিস দেখেন, হাদিস দেখেন রসুল কি বলছেন। আল্লাহর হাবিব বলছেন, সাপ যখন মানুষকে ছোবল দেয়, সাপের বিষের প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ মরে যায়। কোনটা টক, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, বিষের ঠেলায় আর কিছু বুঝে আসে না। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, উম্মতরা শোনো শোনো, মানুষের জীবনে সাপের চাইতে বিষাক্ত সাপের নাম হলো ইবলিস, শয়তান। বলেন বলেন বলেন, কথা ঠিক আছে কিনা বলেন? সাপের চাইতে মারাত্মক। তো সাপ যখন বিষ দেয়, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। আর শয়তান যখন ওয়াসওয়াসায় ফেলে, ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন কি হয়? তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে ইটিস পিটিস করতেও ভাল লাগে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে। আচ্ছা তোমরা অবাক হবা যখন রাজশাহীতে যাবা। আমি তো আর এখন পাবলিক প্লেস আহামরি শো অফ না, ঘুরি না বা ঘুরতেও পারি না, ঘুরতে গেলেই সেলফি। তো এখন বাহিরে কয়েক বছর যাবৎ ঘুরি না পাবলিক প্লেসে। তা আমার এখনো মনে আছে রাজশাহীতে, তোমরা সবাই চিনবা আশা রাখছি যুবক ভাইয়ারা, ওই টিবা, আইবা, মুক্তমঞ্চ, তারপরে পর্দা গার্ডেন, জিয়া পার্ক, কামারুজ্জামান পার্ক, চেনেন তো সবাই নাকি? মানে অবাক হয়ে যাবা দেখলে, কিছু কিছু মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, মাশাআল্লাহ, হাতেও মোজা, পায়েও মোজা, ইভেন মাশাআল্লাহ এত সুন্দর করে হিজাব আর নিকাব দিয়ে মুখ ঢেকেছে, পর্দা দেখলে মনে হবে यार ये तो कन्फर्म जन्नत से भाग के दुनिया में आए हैं, ये तो कन्फर्म जन्नती है माशाअल्लाह। কিন্তু তুমি দেখবা বেশিরভাগ মেয়ে যারা প্রেম করে বেড়ায়, তার 80% পর্দাওয়ালি পোকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এদেরকে দেখলে আমার মাথায় একটা কথাই ঘোরে, ওপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অন্তর অসুস্থ হয়ে গেছে। এই জন্য বোরকা পড়তেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে, ঠিক কিনা বলে? এটা কিন্তু মাদ্রাসার প্রোগ্রামে একজন কয়ে যায়, এই লুঙ্গিওয়ালা, এই লুঙ্গিওয়ালা, এই ওখানেই বসো, সোনামণি যাওয়া যাবে না, চুপচাপ বসে থাকো, তাকবীর দেন, নারে তাকবীর। তো দেখবেন বেশিরভাগ মসজিদের সভাপতি এখন টাটকা সুদখোর, টাটকা ঘুষখোর, আবার মুখে কিন্তু লম্বা লম্বা চাপ দাড়িও আছে। তো তার সুদ খাইতেও ভাল লাগে, নামাজ পড়তেও ভাল লাগে, এটাই প্রমাণ তার আত্মা অসুস্থ হয়ে গিয়েছে। 3 নাম্বারটা বড় মারাত্মক। আমার ওয়াজের পুরো ওয়াজের 80% বা 70% যদি বুঝতে চাও তোমরা মুরব্বীরা, যুবক ভাইরা যদি বুঝতে চাও, এই 3 নাম্বারটা এখান থেকে না, এখান থেকে শুনবেন। আগে সবার থেকে নামটা শুনে নেই। এটার নাম হচ্ছে মৃত আত্মা। বলেন সবাই, কি আত্মা? আমি যেন কাউকে ডান বাম হতে না দেখি, এটা আমার ওয়াজের 70% বলছি। এটা
এত মারাত্মক আয়াত, এই আয়াতটা পড়লে আমার চোখগুলো বড় হয়ে যায়, বুকে আমার কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চাপায়ের গৌমস্তপুরের ভাইরা কান নয় দিলকে অ্যাক্টিভ করেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, যাদের আত্মা মরে গেছে এদের কোয়ালিটি কেমন? আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আবার আল্লাহ তাআলা বলছেন, বাল হুম আদল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। এই চাপায়ের ভাড়া, পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? আসতে কেন বলুন সবাই, কারা? আল্লাহ বলছেন এই কোরআনে, এই মানুষ কুকুরের চাইতে খারাপ। আমি বলেছি না আল্লাহ বলেছেন? তবে বিনয়ের সাথে বলবো, আমি এই আয়াতের ব্যাখ্যা জানতাম না। আমি যখন ক্লাসে তাফসীর পড়ি, হুজুর আমাদেরকে উর্দুতে তর্জমা করতেন। প্রত্যেকটা আয়াতের উর্দু তর্জমা হতো, বেশিরভাগ সময় বাংলা তর্জমা আহামরি করা হতো না। হুজুর পড়ছেন, উলাইকা কাল আনআম, ये लोग जानवर की तरह होती है, बल हुम अदल, या जानवर से भी बदतर होती है। হয় তারা চতুষ্পদ জন্তুর মতো খারাপ, অথবা তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। সেই দিনও আমি তাফসীরটা আমার বুঝে আসে নাই। আমি দোয়া করি আমাদের সকলের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের জন্য। ওনাকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, মুরব্বীরা জানবেন, হাজার হাজার মুরব্বী যুবক চাপায়ের মাটিতে সেই দিন রোজা আদায় করেছিল। উনি খুব মারাত্মক তাফসীর করতেন। সেই দিন আমার মাহফিল ছিল কুমিল্লার, নাম শুনছেন? কুমিল্লা, ঢাকা পার হয়ে কুমিল্লা। আমি যাচ্ছিলাম গাজীপুরের রোড দিয়ে, চৌরাস্তা হয়ে। আমি ইউটিউবে ঢুকলাম, ভাবলাম বসে বসে কি করব, একটু ওয়াজ শুনি। প্রথম ওয়াজটাই আমার কাছে আসলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ওয়াজ। আমি ওপেন করলাম, ওখানে দেখলাম হুজুর এই আয়াতটার তাফসীর করছেন, ব্যাখ্যা কাকে বলে। আচ্ছা, এখন বাজে মনে করেন রাত 12টা। মাহফিল যখন শেষ হবে উত্তর চাই সবার থেকে। রাত বাজে 1টা 2টা, বাসার রাস্তায় কুকুর কিছু থাকে কি থাকে না? একা গেলে বুঝবা বাস কারে কয়, একা গেলে বুঝবা। এই বাসটা আমি আমার জীবনে অসংখ্যবার খেয়েছি, তো তাই বললাম। সেই দিন আমার মাহফিল ছিল নওগাঁ, নাম তো শুনছেন নাকি? নওগাঁর মাহফিল শেষ করে বাসায় আসলাম। আমার ড্রাইভারের যে কি ভূত ধরেছে সেই দিন, বলছে হুজুর আজকে আমি থামবো না, আপনি একাই যান, টাটা বাই বাই। ড্রাইভার চলে গেল। আমি বললাম নো প্রবলেম, পুরুষ মানুষ কিসের ভয়। ঠিক বলছো, একটু পরে বুঝবা। রাত বাজে 2টা। আমি দারোয়ান সাহেবকে ডাকছি, ও দারোয়ান সাহেব ওঠেন। ও তওবা পড়ে ঘুমাইছে, জীবনে উঠবে না। এত ডাকি, ওঠেন। উঠবে না গো, উঠবে না। যাই হোক, চিল্লাইতে চিল্লাইতে একটু পেছনে তাকিয়েছি, দেখছি মাশাআল্লাহ প্রায় 5 থেকে 6টা কুকুর নুরানি চেহারা আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখার পরে আমার অন্তরাত্মা ঠাস করে কেঁপে উঠেছে। আমি মনে মনে পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কোনো দোয়ায় কাজ হয় না, যত দেখে তত ঘেউ 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 করে। কুত্তার ঘেউ ঘেউ শুনে দারোয়ানের ঘুম ভেঙে গেছে, এসে গেট খুলে দিয়েছে। তো দেখেন, আমার ডান হাত দেখবেন, এই যে ডানের ভাইরা, বামের ভাইরা, সামনের ভাইরা, আমার ডান হাত দেখা যায় 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 যায়। আমার ডান দিকে 1টা লাইট, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। আমার চেহারা স্পষ্ট আলোর জন্য দেখা যায়। এবার আমার বাম হাত দেখেন, বাম হাত, ওই বাম সাইডে, ওই দিকে কিন্তু লাইট নাই। এবার আমার দিকে তাকান, ওখানে অন্ধকার। ওখানে কে আছে? চেহারা দেখা, কথা কোন? চেহারা দেখা।
এটা তাফসীরের জন্য, এটা গল্প কিচ্ছাকালাপ নয়, একটু বুঝবেন, একটু 1 মিনিট সময় দেন। রাত বাজে 3টা, চাপায়ের মাহফিল শেষ করে আমি বাসায় গিয়েছি। আমার বাড়ি হচ্ছে এইটা। আমার একটা পোষা কুকুর আছে, নাম হলো টমি। বলেন সবাই নাম কি? আমি আসছি ওই অন্ধকার থেকে, তো কুকুর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে মালিকের বাড়ি। কার বাড়ি? তো কুকুর বুঝতেছে যে ওই অন্ধকার থেকে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড। কুকুর ভাবছে এই তো শালা চোর আসছে। আমি কিন্তু আসিফ হুজুর, আমি কিন্তু তার মালিক। কুকুর অন্ধকারে বোঝে নাই যে বাড়ির মালিক আসছে। কুকুর দেখবেন দূর থেকে খেউ 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 শুরু করে দেয়। আচ্ছা দেখেন, এবার আমি হাঁটতে 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 লাইটের নিচে চলে আসলাম। and now my face is clear। এখন কুকুর চেহারা দেখে বুঝে গিয়েছে এ তো চোর নয়, এ তো আসিফ হুজুর আইছে। দেখবেন কুকুর যখন বুঝে ফেলে মালিক এসেছে, দেখবেন খুব খেয়াল করবেন কুকুর কোনো ঘেউ ঘেউ আর করে না। সুন্দর করে কুকুর মালিকের পায়ের কাছে যায়, মাথাটা নিচু করে মালিকের পায়ের কাছে মাথা নুয়ে দেয়। আর কুকুর তার ভাষায় বলে, আমি এক্সট্রিমলি সরি স্যার, আমি আসলে আপনাকে প্রথম দেখাতে চিনতে পারি না, অন্ধকার ছিল তো, আপনাকে চিনলে আমি ঘেউ ঘেউ জীবনেও করতাম না। আল্লাহ বলছে, বান্দা, কুকুরকে তার মালিক জাস্ট একটা পাউরুটি কিংবা রুটি দিয়েছে। একটা পাউরুটি পেয়ে মালিককে কুকুর চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা তোকে চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, নাক দিলাম, জীবন দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, টাকা দিলাম, গাড়ি দিলাম, সম্পদ দিলাম, বাড়ি দিলাম, সব দিলাম। তুই সবাইকে চিনলি, তুই তোর মালিক আল্লাহকে চিনলি না, তুই কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলে। কি সুন্দর তাফসীর! উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যেই মানুষ সেও আল্লাহকে চিনতে পারে না, তাদেরকে কুকুরের চাইতে খারাপ বলেছে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার সবাই 2টা হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ না যায়। সবাই 2 হাত তুলবেন, সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন, নারে তাকবীর। হাত উপরে রাখেন, হাত উপরে, হাত উপরে। আমি এসেছি 11টা 15-তে। আমার ওয়াজের খুতবা শুরু হয়ে গেছে 11টা 20-এর পরে, এখন বাজে 12:30। আমার নিয়ম দেওয়া আছে, স্যার জানেন, আমার ডানের স্যার, যে আমি 1 ঘন্টা সব জায়গায় ওয়াজ করি। ইভেন 12টার আগেই আমার মাহফিল প্রায় জায়গায় শেষ হয়ে যায়। তবে আজকে 1 ঘন্টার নিয়ম দিয়ে নয়, আজকে ভালোবাসার নিয়মে ওয়াজ চলবে। সব জেলা আর চাপাইকে এক পাল্লায় মাপা যাবে না। আমাকে সবাই ওয়াদা করবেন, যেহেতু 1 ঘন্টা পার হয়ে গেছে, আমি আর একটু সময় নিতে চাই সবার থেকে। ওয়াদা বলেন সবাই, হুজুর। আওয়াজটা একটু কম হয়ে গেল, বলেন সবাই, হুজুর। আমরা চাপায়ের সন্তান, আপনাকে মাশাআল্লাহ বলেন সবাই, ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ এখান থেকে উঠে এই 2 হাতটা আমি যেমন করব ঠিক তেমন যাব না। সবাইকে দেখতে চাই, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। রাজশাহীতে আমরা বলি মামুর বেটা। কোন মামুর বেটা যদি উঠে যাও, তোমার লুঙ্গি কিন্তু গায়ে থাকবে না, ঠিক কিনা বলো? ওয়াদা রাখেন। আর মাত্র 6টা আমল, অল্প সময়ে শেষ করছি। 2 নাম্বার আমল হলো, আল্লাহকে পাওয়ার জন্য আপনার হৃদয়ে নবীর ভালোবাসা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায় তাহলে আপনাকে ভালোবাসতে হবে। এবার সবাই আমার মুখের দিকে তাকান তো। এটা আমার মুখে লম্বা লম্বা কি? বামের বাবুরা কথা কয় না, নাম কি রে বাবা?
আচ্ছা মুরব্বীরা বাদ যাবেন না, আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। কেমন যেন কিছু কিছু মেয়ে আছে দাড়ি দেখলে চুলকায়, একটু চুলকায়। আমি বলি কি জানো, যেই মেয়ে তোমাকে নবীর সুন্নাহের ভালোবাসা দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না, মুরব্বীরাও মাথা নাড়িয়ে নাড়িয়ে আমাকে ঠিক বোঝাচ্ছেন, স্পষ্ট কথা। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর চাপায়ের ছেলে পেলে খুবই চালাক। তোমাদেরকে যদি কোনো মেয়ে দাড়ির জন্য বলে আপনাকে আমার পছন্দ হয়নি, বিয়ে করতে পারবো না, তুমি বলবা আপু আপনার জন্য আমার মনে হয় কি বিটিএস এর হিজরা পারফেক্ট হবে আপনার জন্য। আমার একটাই কথা, দাড়ি আমি রেখেছি নবীর ভালোবাসায়, মৃত্যুর আগ পর্যন্ত আমার দাড়ি আমার মুখ থেকে নামবে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। নবীর ভালোবাসায় সর্বশেষ একটা কথা বলতে চাই, গোমস্তপুরের মাটির থেকে। আমরা সবাই শাপলা চত্বরের ইতিহাস জানি। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ডক্টর ইউনূস সাহেবকে অ্যাড্রেস করে আপনি থাকা অবস্থায় বাংলাদেশের পার্লামেন্টে এই আইন এস্টাবলিশ করতে হবে। আমার বাংলাদেশে কোনো নাস্তিক ব্লগার যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে কথা বলে, ওই নাস্তিককে জেলখানায় নয়, বাইতুল মুকাররমের সামনে মিডিয়াতে লাইভ করে ব্রডকাস্টে নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। কারা কারা একমত? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আমার চাপায়ের ভাইরা বলতে বড্ড লজ্জা পায়, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে পাশের দেশ ভারত। এখানে অনেক আওয়ামী লীগের ভাইরা আছে না, আমি জানি। উইথ ডিউ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে বলছি, যেই সাংবাদিকগুলো বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার চালায়, একটাও সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে না। এই ব্যাটাগুলো গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। তারা আমাদেরকে শোনাতে চায় বাংলাদেশ থেকে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব। তো আমিও বলি, নিতে হলে তো আসতে হবে। আসো আসো আসো, খেলা হবে। আমি আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি, আমি সত্য কথা বলছি। ভারত যদি বাংলাদেশকে নিয়ে পায়তারা করতে চায়, দখল করতে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, ভারতের অপশক্তি রুখে দেওয়ার জন্য আমার কোনো জেলার প্রয়োজন নাই। চাপায়ের সন্তানরা একাই 100-তে 100 এনাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ইমানি জজবা দান করুক। পড়েন সবাই আমিন। নবীরে ভালোবাসি তো, তাই আমরা মারামারি চাই না, আমরা শান্তি চাই। তবে একটা কথা বলবো, বেশি বাড়াবাড়ি করলে 7 সিস্টার্স আমরা উড়াই দিব। যুবক ভাইরা, তোমরা শান্তি চাও, ওয়েলকাম। তোমরা শান্তি চাও, ওয়েলকাম। তোমরা দাঙ্গা লাগাতে চাও, ওইটার নাম দাঙ্গা হবে না, ওইটার নাম হবে গজওয়াই হিন্দ। চাপায়ের ভাইরা, অতএব 2 নাম্বার হলো আমাদের হৃদয়ে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? 3 নাম্বার আমল, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে আব্বা আম্মার দোয়ার দরকার আছে না নাই? আচ্ছা, তোমাকে তো একটা কথা না বলে পারছি না যুবকরা, আপনারা কি আমাকে আগের থেকে চেনেন না? মানে ফেসবুকে তো আমাকে দেখেছেন সবাই নাকি? আচ্ছা,
হয়তো চাপায়ের মাহফিলে আপনারা দেখেছেন তা না, ভিন্ন ভিন্ন জেলায় আমার মাহফিল মাঝে মাঝে ইউটিউবে আপনারা দেখেছেন না? আচ্ছা বলেন তো, যুবকরা কি আমার কম ভালোবাসে না বেশি ভালোবাসে? আমি তোমাদেরকে এই কোরআনটা হাতে নিয়ে ওয়াদা বা কসম করা কোরআন দিয়ে যায় না, কসম হবে একমাত্র আল্লাহর নামে। কোরআনটা হাতে নিয়ে জাস্ট বোঝাচ্ছি আমার কথাটা সত্য। আমি যত সম্মান আমার জীবনে অর্জন করেছি, হয়তো এখানে সবাই আমাকে ভালোবাসেন তা আমি দাবি করছি না, তবে এই বাংলাদেশে ৮০ ভাগ যুবক আমাকেও ভালোবাসে, ১০০ ভাগ যুবক আজহারীকে ভালোবাসে। আমি আমার জীবনে যত ভালোবাসা অর্জন করেছি, সম্মান, আমি আমার মুরব্বীদেরকে সাক্ষী রেখে বলছি, এই সব কিছুর পেছনে আমার বাবা মায়ের দোয়া সবচেয়ে বড় শক্তি ছিল, সবচেয়ে বড় শক্তি। তোমরা ভাবছো আসিফ হুজুর মনে হয় আগাগোড়াই ভালো ছিল, না 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 না, আমি আগাগোড়া ভালো ছিলাম না, আমি দুষ্ট ছিলাম, আমি প্যান্ট শার্ট পরতাম, স্টাইলিশ ছিলাম। আমার আব্বা আম্মা হতাশ হয়ে গেছিল যে আমাদের ছেলে মনে হয় একদম লাইন হারিয়ে ফেলবে। আমার আব্বা মাঝে মাঝেই বলে যে আব্বা তোমার জন্য আমি তাহাজ্জুদে অনেক দোয়া করেছি, অনেক অনেক দোয়া করেছি। এই যে আমার আব্বা যেন আপনারা আছেন, সন্তান খারাপ হতে পারে, যুগ খারাপ তো, ছেলে খারাপ হতে পারে, ওরে মারতে যাবেন না, ওরে গালি দিতে যাবেন না, দোয়া করেন আল্লাহর কাছে। আব্বা আম্মার দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না, ঠিক কিনা বলে? অনেক যুবকরা ভাবো তোমার গার্লফ্রেন্ড মনে হয় তোমার আপন, বেটা জায়গা মতো বাস খাইলে বুঝবা আব্বা আম্মার মতো আপন আর দুনিয়াতে কেউ হতে পারে না। বিপদের সময় বউরাও বেইমানি করে, মাঝে মাঝে বাপ মা বেইমানি করে না? যেই বউটার জন্য বাপ মাকে ভুলে গেছো, একদিন মনে হবে বাপ মাই আমার জীবনের সবচাইতে আসল রক্তের আপন মানুষ ছিল। আব্বা আম্মার দোয়াকে তোমরা কেউ মাইনাস করে দিও না, তোমাদের পায়ে আমার হাত, আব্বা আম্মার দোয়াকে তোমরা মাইনাস করবা না। রাজি আছো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার একদম শর্টকাট, আর সময় নিব না। 4 নাম্বার হলো, এই আমি একটা কথা বলবো এখন, যদি ঠিক হয় ঠিক, না হয় ভুল বলবেন, না হয় ভুল বলবেন, কেউ ঠিক বলবেন না, যদি ভুল হয় ভুল বলবেন। ওই আব্বাজান থেকে শুরু করে নিয়ে এই পুরো মাহফিলের এই পর্যন্ত, এটা আমার বিশ্বাস, আমার মনে হয় যারাই আজকের মাহফিলে এই 1 ঘন্টার বেশি, রাত প্রায় 1টা বাজতে গেল, আমরা যারা বসে আছি, আমার মনে হয় এখানে 100তে 100 ভাগ আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আমি আমার একটা ওয়াজে ওপেনলি প্রাউড করে বলেছিলাম, গৌরব নিয়ে, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। আমাদেরকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন তো চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে। আমাকে আপনি ভাত দিবেন, আলু ভর্তা দিবেন তাও চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ডাউল দিবেন চলবে, সবজি দিবেন চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, 1 গ্লাস পানি, 1টা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আর আমি তো চাপাইকে নিয়ে একদম গৌরব নিয়ে বলতে পারি, চাপাইয়ের লোক যে দুবাই যায়, দুবাইও রাফ করে খাবে যুবক ভাই। এদের গায়ে সেই শক্তি আছে, কালায়ের রুটির শক্তি একটু বেশি হয়। তো দেখেন 4 নাম্বার আমলটা, আল্লাহ বলছেন তুমি যদি ধৈর্যশীল হতে পারো, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ, জোরে সোরে পড়বেন না আপনারা সবাই? কিয়ামতের দিন 2টা দল হবে, একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে জাহান্নামী। আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুল্লাহ তুমি বের হও। আল্লাহ, বের হব কেন? আল্লাহ বলবে, ওই যে সুখে দুঃখে ধৈর্যের পরিচয় দিয়েছ, যাও আজকে বিনা হিসেবে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল একদম শর্টকাট, আর কোনো ব্যাখ্যা নাই। 5 নাম্বার আমল হলো আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। 6 নাম্বার আমল হলো নামাজ নাই যার, আল্লাহ নাই তার। এখন তো যদি আমি নেমে গিয়ে কয়েকজনের পকেট চেক করি, অনেকের পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে, অনেকে মাহফিল শেষ করে এই বাজার দিয়ে যাবে,
আমার দিকে তাকান সবাই, আমার দিকে। যাওয়ার সময় পকেট থেকে বের করে হাসতেছেন। কোন লজ্জায় আপনারা হাসেন? যে ওয়াজ মাহফিল দিয়ে মানুষ বিড়ি ছাড়তে পারে না, যে ওয়াজ মাহফিল দিয়ে মানুষ ফজরের নামাজটা পড়ে না, ওই মাহফিল দিয়ে 2 পয়সা লাভ হবে না গোমস্তপুরের ভাড়া আমার। 5 নম্বর আমল হলো নামাজ। 6 নম্বর আমল খুবই শর্টকাট বলছি, আল্লাহকে পাওয়ার জন্য বেশি আমলের প্রয়োজন নাই, ভালো আমলের প্রয়োজন। আমার আব্বা জান ডানে বসে আছেন, উনি বাসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন অজু দিয়ে, আর আমি পড়লাম 80 রাকাত, পরে দেখলাম অজু নাই। বলেন তো আমার 80 রাকাতের দাম বেশি না 2 রাকাতের দাম বেশি? আমলের সংখ্যা নয়, কোয়ালিফাইড হওয়া বেশি জরুরি, ঠিক কিনা বলে? 7 নম্বর আমলটা প্র্যাকটিক্যালি শিখাবো। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত। এটা প্র্যাকটিক্যালি আমল শিখবো। এবার ডান হাতটা সবাই বুকে রাখেন। Put your right hand on your heart. বুকে, ডান হাতটা বুকে। যারা দাঁড়িয়ে আছেন ডান হাতটা বুকে রাখবেন। আপনাদের কাছে আমি বড় শুকরগুজার যে রাত এত গভীর হয়ে গেছে তবুও চুপচাপ বসে আছেন। এটা একমাত্র চাপায়ে সম্ভব যুবক ভাইরা আমার। একবার সবাই কাশি দেন। 7 নম্বর আমলটা হলো তওবা এবং ইস্তিগফার। আমি তওবাটা প্র্যাকটিক্যালি শিখাই দিচ্ছি সবাইকে। মুরব্বীরা আপনারা বাদ যাবেন না, মুরব্বীরা কেউ বাদ যাবেন না। যুবক মুরব্বী সবাই মিলে তোমরা হাত উপরে কেন, হাতটা নামায় রাখো, হাতটা না বুকে দাও, ডান হাতটা বুকে রাখো। এবার সবাই উপরের দিকে তাকান, বলেন সবাই আল্লাহ। রেকর্ড হচ্ছে, আমরা চাই রেকর্ডের জন্য আওয়াজ হবে না, এই সম্পর্ক আমাদের রবের সঙ্গে দিল থেকে হবে। আমি আওয়াজটা শুনতে চাই চাপায়ের সেই চিরচেনা ঐতিহাসিক আওয়াজ। বলেন সবাই দিল থেকে, পিচ্চিরা, যুবকেরা, মুরব্বীরা ডাক দেন আপনার আল্লাহকে দিল থেকে, আল্লাহ তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একবার বলুন তো সবাই আমি। তওবার আর একটা অংশ বাকি আছে, আর একটা। আবার আল্লাহ, ও আল্লাহ তোমাকে আমি ওয়াদা দিলাম, আমি আমার অতীতে যে গুনাহগুলো ভুল করে ফেলেছি, ও আল্লাহ আমি মন থেকে নিয়ত করলাম আগামীতে অতীতের গুনাহ আমি আর কখনো, 2 হাত তোলেন, 2 হাত তোলেন, করব না। আর একটু জোরে বলেন, করব না। আর একবার ডান হাতটা বুকে রাখেন। শেষ, এটাই শেষ। শেষটা হচ্ছে ইস্তিগফার। আমি ইস্তিগফারটা একদম, এই যারা টুপি পেতে চাও ইস্তিগফারটা শিখে নাও, একদম শর্টকাট। চাপায়ের গোমস্তপুরের ভার বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। এর চেয়ে সহজ তো কিছু আছে বলে আমি জানি না। আরেকবার কোন সবাই আস্তাগফিরুল্লাহ। ইট মিনস আই সিক ইউর ফরগিভনেস। ও আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। বলেন সবাই আমিন। আর একটা ছোট্ট ইস্তিগফারের পাঠ শিখিয়ে দেই, যদিও সবাই জানেন বলেই আমি বিশ্বাস রাখি। বলেন এটাই শেষ। আল্লাহুম্মা গফিরলি। পিচ্চিরা কত সুন্দর করে দোয়াগুলো পাঠ করছে, মাশাআল্লাহ। আরেকবার পড়েন তো, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আমাদের সকলের তওবা ইস্তিগফারকে তুমি কবুল করো, না আমিন। এবার টুপি দিয়ে দোয়া হবে, কেউ যেন উঠে না যায়। আবার বলেন তো আজকে আল্লাহকে পাওয়ার জন্য কয়টা আমল শুনেছিলাম? আরো জোরে, কয়টা? আমি 1 মিনিটে বলছি, যা মুখস্থ করেছো একটু
একটু মাথায় মাথায় রিপিট দিয়ে নাও, একটু পরে জিজ্ঞেস করব। 1 নাম্বার আল্লাহকে পাওয়ার আমল হলো আত্মার পরিশুদ্ধি। আত্মা হলো 3 প্রকার: সুস্থ, অসুস্থ, মৃত। 2 নাম্বার আমল আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে? নবীর ভালোবাসা। কার ভালোবাসা? আমি বলেছিলাম 3 নাম্বার আমল আল্লাহকে পাওয়ার জন্য সবরের পরিচয় লাগবে, ধৈর্যের দরকার। বলো সবাই, আছে না নাই? 4 নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য আব্বা আম্মার দোয়ার দরকার, আছে না নাই? 5 নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য আমরা সবাই নামাজটা 5 ওয়াক্ত আদায় করবো তো ইনশাআল্লাহ। 6 নাম্বার আমল হলো আল্লাহকে পাওয়ার জন্য বেশি আমল নয়, ভালো। এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, রাইট আনসার। বলেন সবাই, বেশি আমল না ভালো আমল? 7 নাম্বার আমল হলো আল্লাহকে পাওয়ার জন্য বেশি বেশি সবাই মিলে আমরা তওবা করব, আর সবাই একটা দোয়া বেশি বেশি পাঠ করব। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। এই 7টা আমলের মাঝে 5টা আমল বলতে পারবে কে আছো দাঁড়িয়ে যাও। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। এই 7টা আমলের মাঝে 5টা আমল বলতে পারবে কে আছো দাঁড়িয়ে যাও।